আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আলহামদুলিল্লাহ আমি আপনার মাঝে হাজির হয়ে গেছি। আর থিঙ্ক করলাম যে আপনারা লগে কিছু গপসপও করিলাই, কিছু ইম্পর্টেন্ট মাত আছে আজকে আমি লইয়া আইছি আপনারা লগে আমি শেয়ার করলাম। আর এর মাঝে আমি থোড়া আপনারা লগে শেয়ার করিলাই দেখোকা। আজকে সকালে আমি বানাইছি, অবশ্যই এই ভিডিওটা অলরেডি আমার আপলোড হয়ে গেছে, হয়তোবা আপনারা অনেকেই দেখছেন, আবার হয়তোবা অনেকেই কিবা দেখছেন না। আচ্ছা, এখন অনেকেই আমার কইন যে আল্লাহ আপনি অত রান্ধইন অত খানি বানাইন, তো আপনি কিতা খাইন নানি? আচ্ছা, এখন কি আমি আপনারা কই যারা এই কথা খানিন কইন এরার উদ্দেশ্য কই, আমি যে অত খানা পিনা বানাই অত রান্ধা বাড়া করি, এটা কিন্তু আমি সব করা লাগি করি না, বুঝছইনি। আর এটা বিনা ফালাইবার লাগিও নাই, এটা কিন্তু খাইবার লাগি করি। আর হই দেহ কাছাইন যদি না খাই, তো এখন দেহ কাছাইন আপনারা এটা তো নাথিং আমার লাগে, এটা তো থুড়া লইছি, আমি কিন্তু এর চাইতেও কিন্তু বেশি খাই। আর স্পেশালি ওই লগে আমার যারা বেস্ট ফ্রেন্ড সকল আছেন তারা কিন্তু জানেন যে আমি কি ধরনের খাই আলহামদুলিল্লাহ। আর সেও হইতে না পারলেও সবচাইতে বড় আগে ওই লাগে আমার বেস্ট ফ্রেন্ড সকল যারা আছেন, আমার বেস্ট ফ্রেন্ড সকলে সবসময় খাইবা না বইনে খাইতেও পারে রে, মাশাআল্লাহ। আচ্ছা যা আলহামদুলিল্লাহ। আর সেও জেসা থাকুকা, বাট আমার বেস্ট ফ্রেন্ড সকলে যে কইন আলহামদুলিল্লাহ ওটা হইলো আমার সবচেয়ে বড়। এনিওয়ে এখন খেয়ে কিতা কইলা ডাজন্ট ম্যাটার, আমার এটা আয় যায় না। সো এখানে দেখো কাছাইন যদি না খাই দেখো আপনারা নুডলস লাইছি আমি আজকে সকালে, আমি চিকেন দিয়া আর ডিম দিয়া নুডলস বানাইছি। তো লগে আমার গরুর রান্তানো লাগে আমি নুডলস বানাইছি তান্তানো লাগে। আর স্পেশালি ওই লগে আমার লাগি বানাইছি দেখো কাইকানো আছে নিম পাতার পাউডার, যেটা নিম পাতার গুঁড়া দিয়া, আর কালা চানা দিয়ে আমি ফ্রাইড রাইস করছি। এনিওয়ে এখন আমি রেসিপি খাওয়াতাইছি না, এই রেসিপি অলরেডি আমার বহুত হিসাব ছাড়া গেছে আলহামদুলিল্লাহ। স্পেশালি আমার ফেসবুক পেজও, আমার ইনস্টাগ্রামও, এরপরে ইউটিউবও গেছে, এটা কইলাম না হিসাব ছাড়া গেছে আলহামদুলিল্লাহ। আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ, আমার নিজের আবিষ্কারিতা রেসিপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন যে কথা লইয়া আমি আইছি আপনারা লগে, এনিওয়ে এখন আমি রেসিপি করাতাইছি না কইলাম না, এখন যে কথাটা লইয়া আইছি আজকে আমি আপনারা লগে শেয়ার করার এখন কইলাই। আর আপনারা যদি রেসিপিটা দেখতে চান, এনিওয়ে আমার ইউটিউব চ্যানেলও আছে, এরপরে আমার ফেসবুকও আছে, আমার ইনস্টাগ্রামও আছে। আপনারা ইনশাল্লাহ এটা থোড়া কষ্ট করি হাঁটি পিছে গেলে এটা ভিডিও কল পাইবা। এনিওয়ে সো আজকে এই লাগে ভিডিওটা যে একটা লাগে আমি আপনারা লগে যে মাঠটা লাগে আমি শেয়ার করাতাইছি। আপনারা হয়তো কয়েকদিন আগে একটা নিউজও দেখছেন আপনারা যে বাংলাদেশ বিমান যখন আমরা সিলেট এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইট আমরা হিথ্রো এয়ারপোর্ট আওয়ার পথে আইতো, তখন আওয়ার আগে বোর্ডিং ব্রিজের মাঝে ধাক্কা লাগিয়া যে ইঞ্জিনের মাঝে আচ্ছা লাগছে, আচ্ছা গেল এইখান বুঝলাম। এখন একটা লইয়া তো একবারে এভরি নিউজ এভরি চ্যানেলের মাঝে একবারে এমন অবস্থা তুলপা শুরু হয়েছে। আমি আজকে কয়েকদিন থেকে দেখলাম যে আসলে আমরা মানুষের হ্যাবিট কেরা জানি, আমরা মানুষের হ্যাবিট হইল যে বালা করে কোনো কিছু না জানিয়া না শুনিয়া আননেসেসারি দেখবা যে কিতা করন জানি, তখন উল্টা গিয়া ব্লেম করন খারে, উল্টা ব্লেম করা দোল্লা পাইলট রে, ক্যাপ্টেন রে, ক্যাবিন ক্রু রে। এখন আচ্ছা আপনারা হোক আছেন একটা পাইলট, এরপরে একজন ক্যাপ্টেন, এরপরে লগে ক্যাবিন ক্রু, তারারও তো জানার লাগে মায়া আসা নানি। আপনারা হোক আছেন আমরা লাহান কিন্তু জানি তারাও তো মানুষ নাই নি হোকা। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমরা সবরে কিন্তু গড়ছেন একই জিনিস দিয়া, একই মাটি দিয়া গড়ছেন, আর জানার লাগি খান না মায়া নাই। আপনারা হোকা প্রত্যেকটা মানুষেরও কিন্তু জানার লাগি মায়া আছে, ইভেন পশু পাখিরও কিন্তু তারারও কিন্তু জানার লাগি মায়া আছে। আর একজন পাইলট এরপরে ওই লগে একজন ক্যাবিন ক্রু, তারার কিন্তু রেসপন্সিবিলিটি বিগ, কারণ তারা যে প্লেন চালাইয়া যাইন বা আইন বুঝছেননি সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি ওই লোকই তারার। ইভেন ওই লোকই ক্যাবিন ক্রু যারা আছেন তারাও কিন্তু হার্ড জব, আর হার্ড জব না ছাড়া তারা এমনি নেয় হুকা সাইন লাইক 10 আওয়ার্স 11 আওয়ার্স লাইক খালি ডাজন্ট ম্যাটার যে বাংলাদেশ বিমান দিনায়, ইভেন আমরা ব্রিটিশ এয়ারওয়েজ হুকা এনি এয়ারলাইন্সের কথা আমি কইব। ও যে আপনারা অনেক মানুষ আছেন যেটা মনে চায়, আমি আজকে কয়দিন থাকি কিন্তু নিউজও দেখলাম যে ইয়া আল্লাহ সুবহান আল্লাহ বোর্ডিং ব্রিজের মাঝে বিমান বাংলাদেশ বিমান ধাক্কা খাইয়া ইঞ্জিনের মাঝে লাগছে, ইটা লইয়া যে না জানিয়া না বুঝিয়া কতজনে ক্যাপ্টেন ডে মানে এটা আর কি ওয়ার্ড মনে হয় আমি কইতাম পারতাম নাই, আই এম রিয়েলি সরি, বাট আমি এটা আসলে ওয়ার্ড আমার মুখে দিয়ে তো নাই যে যা তা আর কি মানে বিশ্রী ধরনের গালিগালাজ ক্যাপ্টেন ডে কররা, ক্যাবিন ক্রু রে কররা, পাইলট রে কররা। আচ্ছা এখন আমি আপনারা রেখই, আপনারা হুকা সাইন একটা ক্যাপ্টেন বা পাইলটে কিতা ইচ্ছা করি কিতা ইচ্ছা সত্যি কিতা ইতা করবানি হুকা সাইন নিয়া কিতা ধাক্কা খাওয়াইবানি বা আল্লাহ মাফরুকা প্লেন্ডে যে কোনো ধরনের
দুর্ঘটনা কিতা তারা কিতা ইচ্ছা করি করবানি হোকা চাই না আপনারা কোনো সময়ও তো নাই তারার জানোর চাইতেও কিন্তু জানেনি জান দিয়া কিন্তু তারা চেষ্টা করবা ট্রাই করুন যে না আরে বাসানির লাগে কিলাখান বাসানি যায় কিলাখান সেভ করা যায় আর ও যে এই ধরনের গালিগালাজ করা ক্যাপ্টেন রে পাইলট রে এরপরে খাইবেন ক্রু অফলরে আর ও যে আপনারা না বুঝিয়া নেনি না জানিয়া গালিগালাজ করা কিন্তু আপনার সবই তো ব্লেম করা জানেনি ব্লেম করা আমি দেখলাম এভরি পিপুলে কিন্তু ব্লেম করা জানেনি তারারে কিন্তু তারারে ব্লেম করার আগে আপনারা একটু গিয়ে আপনারা একটু ইনভেস্টিগেশন করোকা একটু গিয়া ইনভেস্টিগেশন করিয়া আপনারা দেখো কাছেন যে প্লেনের ভিতরে কিতা হইছে কিন্তু আপনারা দেখুন না একটা প্লেন কিন্তু ফ্লাই হইবার আগে বা ল্যান্ডিং করার আগে কিতা অবস্থা আমরা মানুষে শুরু করুন ইয়া আল্লাহ হি করিম আপনারা যারা আর কি বাড়া থাকেন প্লেনের আউটসাইডে যারা থাকেন এরা কিন্তু আপনারা ইনসাইডের খবর জানেন না কিতা হয় এবার আমি একটা কথা আপনারা লগে শেয়ার করাম আমি লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশও গেছিলাম তখন এই ভিডিওটা আমি আপনারা লগে আমি শেয়ার করবো আমার মাথার পরে আমার মাঠটা শেষ হইয়া হারলে আমি আপনারা লগে ভিডিওটা আমি আমার ভিডিওটার লগে আমি শেয়ার করবো আপনারা থোড়া খালি আমার ভিডিওটা দেখবা যে আমরার মানুষে আসলে আমরার মানুষের জানেনি আসলে আমি কইম আমরার মানুষ আসলে কোনো দিনও ঠিক হইতা না এখানে আমরার মানুষের কারণে জানেনি আসলে কোনো কিচ্ছু আসলে দেশ তো কোনোদিন শান্তি হইতো না ইভেন আমরার মানুষের কারণে আসলে জানেনি এভরিথিং আমরার মানুষে নষ্ট করেন আমরার মানুষের দ্বারা কিন্তু সবটাও নষ্ট হয় আমি একটা কইলাম না নিজে আমার মাথার পরে আমি যে ভিডিওটা আপনারা লগে শেয়ার করবো এই ভিডিওটা দেখি আপনারা খালি নিজে আপনারা আমার কমেন্টের মাঝে লেখন যান যে প্লেনটা যখন আর কি ল্যান্ডিং করার আগে বাংলাদেশ আন্ডার সিলেট গিয়া ডাইরেক্ট ফ্লাইট বিমান যখন আমি লাস্ট ইয়ার গেছি এটা ল্যান্ডিং করার আগে এই ভিডিওটা আমি আপনারা দিলাম যে যখন খাইবিং ক্রু অকলে বারবার কিন্তু অ্যানাউন্স করেন যে প্লিজ আপনারা সিট বেল্ট বান্ধিয়া বউকা প্লিজ আপনারা বউকা যত সময় থাকি প্লেন গিয়া একবারে স্টপ হইছে না যখন বোর্ডিং ব্রিজের খান্তাত গেছে না তত সময় পর্যন্ত স্টপ হইছে না তখন আপনারা প্লিজ সিট বেল্ট বান্ধা রাখুন যান প্লিজ আপনারা কেউ সিট থাকি উঠাই না যান ইভেন আপনারা কোনো এই সময় আপনারা কোনো ওয়াশরুমও যাই না যান ওটা পর্যন্ত কয় ও আল্লাহ রে বা আল্লাহ আমরার মানুষ তো বিমানও উঠোয়নি ও আল্লাহ প্লেন ল্যান্ডিং করার আগে লাগে যেমন প্লেনও দৌড়ুল খুলিয়া মনে হয় পারলে আর কি তারা মনে হয় নিজে দৌড় খুলিয়া জাম্প মারি আর কি মনে হয় আর কি নামি যাইবা প্লেন থেকে ওলা খান লাগে তা যে কি অবস্থাটা যে শুরু করেন ব্যাগ লইয়া ওয়াল্লাহি একটু তো স্টপ হইতে দুগা প্লিজ নামবা তো শান্তি ওখানে আর আমার কত হইল শান্তি নামরে বান্দাই নি কিতার লাগে এই যে তারা তো প্যানিক করেন বুঝছেন নি এর মাঝে হয় কিতা যারা প্লেন চালান যারা ক্যাপ্টেন আসন যারা পাইলট আসুন ক্যাবিন ক্রু আসুন এরারে কিন্তু অশান্তি দিয়ে আসলে কিন্তু এরা মারেন জানেন এই ধরনের মানুষ কিন্তু অশান্তি দিয়ে মারেন আমি তো কোনো সময় কইমো যে একজন পাইলট বা ক্যাপ্টেন বা ক্যাবিন ক্রুরে কোনো সময় ব্লেম করেন না জান আপনারা ওই যে আপনারা যে প্লেনটা ল্যান্ডিং করার আগে যে এই হালতটা যে শুরু করেন আমরা মানুষে ইয়া আল্লাহ যখন আপনারা হোক আসাইন একজন পাইলট ক্যাপ্টেনে তারা প্লেন চালাইরা এখন কিন্তু তারাও কিন্তু সিট থেকে উঠিয়া নিয়ে ইয়ানি কইতানি আপনারা রে যে আপনারা শান্তি হইয়া বউকা ইয়া আল্লাহ ই কি হালত রে বাবা উল্টা দেখবা ব্লেম করা ধরন ফাললে আচ্ছা এখন গেল প্লেন তো দূরের কথা একটা গাড়ি দেখুন যান ড্রাইভ করতে সময় কতক্ষণ রেসপন্সিবিলিটি থাকে আর এটা তো কত বড় একটা জিনিস প্লেন ইভেন যখন আমি লাস্ট ইয়ার যখন বাংলাদেশ থেকে আই কি অবস্থাটা প্লেনের ভিতরে যে একটা ঘটনা হয়েছে এই ঘটনাটা আসলে কিন্তু আমি আপনারা লগে শেয়ার করছি না একটা ফ্যামিলি আর কি উঠছিলাম বাংলাদেশ বিমানের মাঝে আমরা সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইটে আর কি হিথ্রো এয়ারপোর্ট আওয়ার হাইতা তখন ওয়াল্লাহি আমি আপনারা রে কিতা হই মজা ডিসকাস্টিং রিয়েলি ডিসকাস্টিং একটা ফ্যামিলি উঠছিলাম মানে এই ভিডিওটা আপনারা দেখলে আর কি তখন আপনারা নিজে আর কি কিতা হইবা আমার আর কি কোনো ভাষা নাই আসলে আমি আপনারা রে কিতা হইতাম এর লাগে যে আমি আপনারা কইলাম না নি আপনারা সবরে যে না জানিয়ে আপনারা দয়া করিয়া আমার রিকোয়েস্ট হইল আপনারা গেছে দয়া করিয়া আপনারা না জানিয়া ক্যাপ্টেন পাইলট বা ক্যাবিন ক্রুরে আপনারা কোনো সময় ব্লেম করেন না যান প্লিজ কিতার লাগি আমি আপনারা রেখই তারার কিন্তু জানার লাগি মায়া আছে তারার কিন্তু আমরা লাহান মানুষ বুঝছেন নি এই যে আননেসেসারি ব্লেম করা দোনার যেটা মুখে দিয়া ওতে একটা পাইলটে মানে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা ইয়া আল্লাহ আমি তো জানি না আসলে না আমি কিতা হইতাম আসলে আমি জানলাম না বাট এই যে আমি কইলাম না নিজে লাস্ট ইয়ার যখন আমি বাংলাদেশ থেকে আওয়ার প্রতি যে ঘটনাটা যে একটা ফ্যামিলি করছেন ইয়া আল্লাহ 5টা ভিডিও এখনো কিন্তু আমার মোবাইলের মাঝে সেভ করা আছে আমি যে মোবাইলটা দিয়ে আমি ব্লগ করি এই মোবাইলের মাঝে কিন্তু এখনও কিন্তু
5টা ভিডিও 5 ভিডিও কিন্তু আমার মোবাইলের মাঝে আমি সেভ করিয়া রাখছি এখন আমি ডিলিট করছি না আমি যদি বুঝছই নি ভিডিও হল আপনারা রেখই এই ভিডিও 5টা যদি আমি আর কি আমার ইউটিউবের চ্যানেলের মাঝে ইভেন আমার ফেসবুকও ইভেন আমার ইনস্টাগ্রামও যদি আমি আর কি দিতাম আমি ছাড়তাম আমি আপলোড করতাম ওয়াল্লাহি এত মানুষের আর কি মনে হয় মুখ দেখাইতে পারতাম না এই যে ফ্যামিলি বুঝছই নি বাট আমি চাই না যে পাবলিকে এই ভিডিওটা দেখুক বা এরারে দেখুক বা চিনুক কারণ সবার একটা প্রাইভেসি আছে আমি সবার প্রাইভেসির আমি কিন্তু রেসপেক্ট করি ইনশাআল্লাহ আমি করলাম আর করিও যাইম আলহামদুলিল্লাহ কারণ ডাজন্ট ম্যাটার এখন জাস্ট তো বড় ঘটনা হয়েছে অ্যানিমে হয়েছে বাট আমি কিন্তু কোনো সময় এটা আপলোড করতাম না এই ভিডিও আমার কাছে 5টা ভিডিও আছে তারপরে আমি কিছু আমার ফ্যামিলির কয়েকজনকে আমি দেখাইছি বাট দেখানোর পরে আমি কিন্তু আমি নিজে দেখাইছি আমার মোবাইল থেকে আমি ডাইরেক্ট আমি কিন্তু তারারে দিচ্ছি না এই ভিডিও কল খেলে লাগে আমি শেয়ার করছি না কোজ মানুষ করা তো যায় না অনেকেও আসেন না নিজে অনেকেও যদি আবার এটা আপলোড করে দেন বা যে চাই যদি সব করিয়া ফেসবুকের মাঝে দেওয়া ধরেন বা ইউটিউবে বা যে তার দেওয়া ধরেন ওটা লাগে আমি কই না এই ভিডিও আমার লাস্ট ইয়ার একটা আমি যখন আমি ফ্লাইটের মাঝে আসলাম তখন কিন্তু এই ঘটনাটা হয়েছে আর এই ফ্যামিলির বুঝছনি প্লেনটাকে কিন্তু নামাইয়া দেওয়া হয়েছে স্ট্রেইটও কিন্তু সিলেট এয়ারপোর্ট নামাইয়া দেওয়া হয়েছে এরারে আর এই বিমানের মাঝে তুলছে না ইভেন এই ফ্যামিলিটার লাগে আপনারা জানেননি 7 আওয়ার্স ডিলে হয়েছে ফ্লাইট সিলেট তাকে ছাড়তে যে ফ্লাইটটা 10 o'clock ছাড়ার কথা আসছিল আমরা সিলেট তাকে ডাইরেক্ট ফ্লাইট এই ফ্লাইটটা আফটারনুন 5 o'clock ছাড়ছে সিলেট তাকে এখন আপনারা চিন্তা করে দেখোকা যারা আমরা ইংল্যান্ড আছেন আমার ফ্যামিলির পিপুল বা যারা বাংলাদেশ বিমানের প্যাসেঞ্জার যারা রিলেটিভ সকল আছেন ফ্যামিলি আছেন যারা যে এরার ভিতরে যে কতখান শুরু হয়েছে এরার ভিতরে যে কতখান অশান্তি শুরু হয়েছে যখন যত সময় থেকে ফ্লাইটটা হয়েছে না বা ফ্লাইট হিথ্রো এয়ারপোর্টে আইসে না আবার আগ পর্যন্ত তারার ভিতরে কতখান অশান্তি হয়েছে আপনারা এখন চিন্তা করুক আছেন এই যে ফ্লাইট হইবার আগে যদি এই ধরনের ঘটনা হয় আমি আপনারা রেখই তখন একটা পাইলট একটা ক্যাপ্টেন ইভেন ক্যাবিন ক্রু তারার কি হৌকাছেন তারার ভিতরে কতখান অশান্তি শুরু হইব তারা কি রিল্যাক্সে আইবানি হৌকা প্লেনটা চালাইয়া লইয়া তারা তো অশান্তির মাঝে থাকবা এই যে অশান্তি দিয়া যদি ফ্লাইট হইবার আগে যদি এই মানুষ সকলের যারা আসল যে মানুষ সকল ক্যাপ্টেন পাইলট এরারে যদি এই ধরনের ঘটনা দিয়া যদি আর অশান্তি দেওয়া হয় তখন আচ্ছা আপনারা হৌকাছেন এই মানুষে প্লেনটা চালাইয়া আইবার মতো কিতা তার ব্রেন তার মানে কি লেখান মানে ব্রেনটা মেস করে ফেলাই দেয় আমরা মানুষে জানেনি আসলে আমি কিতা কইতাম সেইরাম আসলে আপনারা বুঝতে পাররা বাট এনিওয়ে আমার কথা হইল প্লিজ 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 দয়া করি আপনার কাছে আমার রিকোয়েস্ট হইল যারা নিকৃষ্ট ভাষায় আপনারা গালিগালাজ করার খোঁজ আমি কিন্তু এয়ারপোর্ট জব করি খোঁজ আমি জানি আমি রোল এয়ারলাইন্সের রোল হল আমরা জানি কিন্তু আপনারা দয়া করি আমি আপনারা রেখইমু কারণ আমরা একজন এয়ারপোর্টর আমরা খামলইয়া আমরা আপনারা রেখইমু দয়া করি আমরা প্লিজ আপনারা এয়ারলাইন্সের কোনো ক্যাপ্টেন পাইলট ইভেন ক্যাবিন ক্রুর উপরে আপনারা কোনো সময় ব্লেম করবা না দয়া করি আমার রিকোয়েস্ট হইল প্লিজ সো আমরা এয়ারপোর্টে আমরা জব করি খোঁজ আমরা জানি এভরিথিং সো তার লাগে আমি কইলাম আপনারা কাছে আমার রিকোয়েস্ট হইল সো প্লিজ 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 আপনারা ব্লেম করার আগে 100 বার 100 টাইমস আপনারা থিঙ্ক করুন যান ইভেন আমি যে ভিডিওটা এখন শেয়ার করলাম যখন আমি বাংলাদেশ যাই আর কি লাস্ট ইয়ার যাওয়ার যেটা আর কি যাইবার সময় প্লেনটা ল্যান্ডিং করার আগে সিলেট গিয়া যখন সিলেট এয়ারপোর্ট ল্যান্ডিং করার আগে মানুষের হালত খানিন আপনারা দেখুন যান আমরা আর মানুষে কিতা করেন আর মানুষে যে আননেসেসারি ব্লেম করেন ওটা লইয়া আমি আজকে মারছি সব বালা থাকুকা আজকে আমার অতখান লইয়া আমি আপনারা লাগে হাজির হয়েছি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া ইনশাআল্লাহ আমি আপনার মাঝে হাজির হইমু দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানোর আসেন নেক হায়াত দিয়ে সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগে আপনারা সবে দোয়া করুন যান সব বালা থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আর কয়েক মিনিটের ভিতরে আমরা সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে যাইব মাশাআল্লাহ খুব সুন্দর আসলে ল্যান্ড করছে প্লেন একটুও বোঝা গেছে না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ জানরে সহি সালামত আনিয়া যে সিলেট পৌঁছাইছেন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আর ইনশাআল্লাহ আপনারা আমার লগে থাকুকা আপনারা আরো দেখাইবেন
বিমান Sit down, sit down. এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই বসে থাকবেন। সিটবেল্ট বাঁধা সঠিক বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পরে সিটবেল্ট খুলবে এবং নাম্বার সঠিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইমরান ও সকল ক্রু বিমান ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Welcome to Sylhet Osman International Airport. For safety reasons, please remain seated with the seatbelt fastened until the aircraft is registered and the passenger signs have been switched off. Please be careful when opening the overhead lockers so the on behalf of Biman Bangladesh Airlines, Captain Imran and your entire crew, we would like to thank you for flying with us.